ওয়েলকাম স্টুডেন্টস। আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে চলে এসেছি আমি। বটানি সিলেবাস অনার্সের দেখো এনইপি অনুযায়ী সিলেবাসে প্রচুর চেঞ্জ এসছে। অ্যাকচুয়ালি পরীক্ষার নিয়মে চেঞ্জ এসছে, তো সেইগুলো সবাইকে ভালো করে বোঝার জন্য এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তো একদম সম্পূর্ণ ব্যাপারে তোমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তোমাদের জন্য। দেখো প্রথম স্লাইডে দেখো তোমাদের বিদ্যাসাগর যে ইউনিভার্সিটির যে অনার্স অর্থাৎ মেজর বটানি যাদের আছে তাদের কি আছে। মেজর 1 তাদের কোর্সটা ফার্স্ট সেমিস্টারে ভাগ হয়ে গেছে। মোট 4টে সেমিস্টার আছে। প্রত্যেকটা সেমিস্টার 6 মান্থের জন্য। তো মেজর 1-এ দেখো এটা কোর্স কোড, এটা জাস্ট পরীক্ষার জন্য তোমাদের জানতে হবে। এবার দেখো যারা মেজর নিয়েছে অর্থাৎ অনার্স আছে তাদের জন্য আছে হচ্ছে থিওরিতে আছে প্ল্যান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল ডাইভার্সিটি অ্যান্ড ইস ইভলিউশন, আর প্র্যাকটিক্যাল আছে তাদের জন্য। ক্রেডিট আছে হচ্ছে 4 তোমাদের। একদম ফার্স্ট সেমিস্টারে মেজর 1-এর জন্য ক্রেডিট 4। আর এটা কি করে ভাগ করেছে, 3টে হচ্ছে তোমাদের 3 হবে হচ্ছে রিটেনের উপরে, আর হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের উপরে 1 ক্রেডিট। মোট সিএ আছে হচ্ছে 15 মার্কস, ইএসি মতলব 60 মার্কস, আর টোটাল হলো 75 মার্কস। তারপর হচ্ছে এসিসির বায়োফার্টিলাইজার হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা সবারই নিতে হচ্ছে, এটার জন্য ক্রেডিট থাকবে 3। আর এটার ক্রেডিটটা কেবল প্র্যাকটিক্যালের উপরেই হবে, অর্থাৎ এটা রিটেন এক্সাম হবে না, পুরোটাই প্র্যাকটিক্যালের উপর। কিন্তু এটার উপরে থাকছে 10 মার্কস। সিএ আর ইএসসি হচ্ছে তোমার ক্লাস অ্যাসেসমেন্টের উপর থাকছে 10 মার্কস, আর এদিকে ইএসসি হচ্ছে তোমার 40 মার্কস, তাহলে হচ্ছে মোট 50 মার্কস। নেক্সট দেখো এইসি হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, অর্থাৎ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের পড়তে হবে। এটা ক্রেডিট 2 থাকছে। 2 মার্কস কেবলমাত্র লেখার উপর থাকবে, 10 মার্ক ক্লাসের উপর দিয়ে দেবে, আর 40 মার্ক এমনি থাকবে, 50, মোট 50 মার্কস। আর এমডিএইচ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এখানে চুজেন যে কোনো ফ্রম দ্য লিস্ট, যে কোনো লিস্টের থেকে চুজ করতে হবে। আর ভোকেশনাল একটা আছে এনভায়রনমেন্ট, এটা তোমরা জানো। আর মাইনর কাদের জন্য, যারা অনার্স অর্থাৎ মেজর থাকবে না, যাদের অনার্স থাকবে না তাদের জন্য মাইনর, অর্থাৎ যারা পাশে পড়বে তাদের জন্য মাইনর থাকবে, কিন্তু একই নাম, কিন্তু হয়তো ভেতরের জিনিস এটা একটু কম থাকবে। আর যারা মেজর থাকবে অনার্স থাকবে তাদের ভেতরের জিনিস খুব ডিটেলসে পড়তে হবে। এর নাম একই থাকবে, প্ল্যান্ট সায়েন্স 1 আর প্র্যাকটিক্যাল। তো এটার ক্রেডিট হচ্ছে 4। এটা মোট 75 মার্কসের উপর কোশ্চেন। দেখো মোট তাহলে ক্রেডিট থাকলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে 20, আর এদিকে ফার্স্ট সেমিস্টারের টোটাল মার্কস হবে হচ্ছে 400। নেক্সট স্লাইডে দেখো মেজর 1-এ আজকে মেজর অর্থাৎ অনার্সের সাবজেক্ট নিয়ে, অনার্সের সিলেবাস নিয়ে আমি তোমাদের দেখাবো। প্রথমে আছে প্ল্যান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল ডাইভার্সিটি অ্যান্ড ইটস ইভলিউশন, এর ক্রেডিট 4 তোমাদের আগেই বলেছি। আর প্ল্যান্ট মাইক্রোবিয়াল অ্যান্ড ইভলিউশনের উপর ক্রেডিট 3 হচ্ছে রিটেনের উপরে। এখানে দেখো প্রথম ইউনিটে দেওয়া আছে, ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিটে আছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোবিয়াল ডাইভার্সিটি, অর্থাৎ যে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কাকে বলে তাদের উপর জানাবে। এটা হচ্ছে মাইক্রোবিয়াল ডাইভার্সিটি দেখাবে। উইটেকার্স 5 কিংডম, অর্থাৎ উইটেকার্স যে 5টা কিংডমে ভাগ করেছে পুরো প্রাণী জগৎকে, সেটা এখানে পড়তে হবে। কার্ল রিচার্ড উইস 3 ডোমেন সিস্টেমটা পড়তে হবে। এবার হচ্ছে ভাইরাস, এবার এক এক করে এক একটা জিনিস তোমাদের বেশি করে ডিটেলসে পড়তে হবে। প্রথমে ভাইরাস পড়তে হবে। দেখো এখানে লেকচার দিয়েছে, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তোমাদের সিলেবাসটা একটু ভালো করে দেখতে হবে যে কি কি বিষয় তোমাদের রয়েছে। প্রথমে জেনারেল ক্লাসিফিকেশন অফ ভাইরাস আছে। কার আছে, বাল্টিমোরের ক্লাসিফিকেশন, খুব ইম্পর্টেন্ট বাল্টিমোরের ক্লাসিফিকেশন, প্রায় কোশ্চেনে আসবে, পরীক্ষা আসবে। আর তোমরা কি ধরনের ভিডিও চাও, কি ধরনের ভিডিও তোমাদের লাগবে সেটা আমাকে জানাবে। আর লাইক করো, ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, যাতে আমি এর পরবর্তীকালে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আনতে পারি। কমেন্টে জানাও যে তোমাদের কি ধরনের ভিডিও লাগবে, কি ধরনের মানে হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার লাগবে নাকি টপিক ওয়াইজ লাগবে। যদিও এই চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি
যে কোনো এই ভিডিওগুলো আনবো সেগুলো তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি পরবর্তীকালে এখানে কোশ্চেন অ্যান্সারের জন্য কোশ্চেন অ্যান্সার যেগুলো পরীক্ষায় আসে প্রায় সেই সমস্ত কোশ্চেন আমরা শর্ট সাজেশন টাইপ দিয়ে দেবো, তোমাদের পড়তে খুব সুবিধা হবে। দেখো, আইডিয়া অফ অটোভাইরাস, অ্যাবাউট ভাইরাস এর সম্পর্কে পড়তে হবে, প্রিয়ন কাকে বলে, ডিটেল স্ট্রাকচার পড়তে হবে T4 পাশে। আর হচ্ছে সার্কোভিড এর পরে থেকে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে সার্কোভিড। লাইটিক লাইসোজেনিক সাইকেল, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ভাইরাস, এগুলো দেখলে। নেক্সট দেখো হচ্ছে বলেছে ইউনিট 3-তে ব্যাকটেরিয়া, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, তারপর টাইপ, আর্কিওব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, সেল ওয়াল, মাইক্রোপ্লাজমা কাকে বলে, স্পেরোপ্লাস্ট কাকে বলে, বার্গেস ক্লাসিফিকেশন। যখন তোমরা এগুলো ডিটেলসে পড়বে এই টাইপের এগুলোর ব্যাপারে, তখন আমরা টপিক ওয়াইজ যখন ডিটেলসে পড়বে তখন এই বিষয়ে আমি একদম ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো। সেল স্ট্রাকচার, নিউট্রিশনাল টাইপস, ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, কনজুগেশন, ট্রান্সফরমেশন, যে কোনো একটা দেখবে সব পরীক্ষায়, যে কোনো একটা পরীক্ষায় আসবে এই 3টে টপিকের যে কোনো একটা দেখবে সবসময় বলবে ডেসক্রাইব করো। ট্রান্সফরমেশন হতে পারে, কনজুগেশন হতে পারে, আর হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। তারপর 4 ইউনিটে দেখো হচ্ছে অ্যালগি, জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ অ্যালগি, ইকোলজি অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রেঞ্জ অফ অর্গানাইজেশন, যেমন হচ্ছে ক্লাসিফিকেশন, ভ্যান্ডেন ওয়ার্কের, রিপ্রোডাকশন, সেলফ সাইকেল অফ নস্টক, উডোগোনিয়াম, কারা, পলিসাইফোনিয়া। এই 4টের মধ্যে যে কোনো একটা দেখা যাবে, পরীক্ষা তোমাদের দিয়ে দিল। তারপর হচ্ছে ফানজাইয়ের আছে জেনারেল ক্যারেক্টারিস্টিক, অ্যাফিনিটিস উইথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, থ্যালাস অর্গানাইজেশন, হেটেরোথ্যালিস কাকে বলে, প্যারাসেক্সুয়ালিটি কি, প্যারাসেক্সুয়াল 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে। তো প্যারাসেক্সুয়ালিটি, তারপরে হচ্ছে তোমার অ্যানিসোয়ার্থের ক্লাসিফিকেশন, তারপরে সিনচিট্রিয়াম, স্যাক্রোমাইসিস, অ্যাসকোবোলাস, এগুলোর লাইফ সাইকেল জানতে হবে। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ লাইকেন ইম্পর্টেন্ট, মাইক্রোরাইজ ইম্পর্টেন্ট, এদের ইকোনমিক ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট। তারপর আছে আর্কিগোনিয়েট, ইউনিফাইং ফিচার অফ আর্কিগোনিয়েট, ব্রায়োফাইটস, characteristics, adaptation of land habit, range of thallus organization, idea about different order, তারপর reproduction of Mertensia, Prorella, Anthoceros, Notocoelus and Furania, economic importance and the species of Sphagnum। তোমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বটানি অনার্সের উপর বিভিন্ন টপিকের উপর ডিটেলস ভিডিও আসতে চলেছে। টেরিডোফাইটের উপরে কি কি আছে দেখো, যে এরপরে 7 ইউনিট আছে টেরিডোফাইট, জেনারেল ক্যারেক্টার, আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট অর্ডার, ক্লাসিফিকেশন, আর্লি ল্যান্ড প্লান্ট ফর রাইনিয়া, অ্যাস্ট্রোজাইলন, মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড রিপ্রোডাকশন অফ লাইকোপোডিয়াম, সেলোজিনেলা ইকুইজিটাম, টেরিস অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স। আর এদিকে জিমনোস্পার্মে আছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক সবগুলোর মরফোলজি, অ্যানাটমি, রিপ্রোডাকশন অফ সাইকাস, পাইনাস নিটাম। প্যালিওবটানি আছে, প্যালিওবটানি খুব ইম্পর্টেন্ট, খুব শর্ট কিন্তু খুব সহজ একটা ইউনিট। এগুলো জিওলজিক্যাল টাইম স্কেল, ইম্পর্টেন্ট ইভেন্টস, টাইপ, ফসিল কম্প্রেশন, পেট্রিফিকেশন, স্টোমেটাইটস, ফ্যাক্টরস অফ ফসিলাইজেশন। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, যখন তোমরা টপিক ওয়াইজ পড়বে তোমাদের কাছে ব্যাপারগুলো খুব পরিষ্কার হয়ে যাবে, কোথা থেকে কোশ্চেন আসছে তোমরা বুঝতে পারবে। এই চ্যানেলেই তোমাদের সে ধরনের ভিডিও আনবো আমি। কমেন্ট করে জানাও কি ধরনের সমস্যা তোমার এই ভিডিওতে হয়েছে আর কি ধরনের ভিডিও তোমরা আরো বেশি করে চাও। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।